এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা জিএসটি গুচ্ছে 2023-24 সেশনে ক্যালকুলাস থেকে দুইটা গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব। তো দেখো, এক নম্বর যে এমসিকিউটা আছে এটা একটু খেয়াল করো। কি বলা আছে? এক নম্বর এমসিকিউটা কি বলা আছে বলো তো? বলছে যে কে এর কোন মানের জন্য y ইকুয়াল টু কে ইন্টু মানে কে এক্স ওয়ান মাইনাস এক্স যে বক্ররেখা, এই বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মানে কে এর কোন মানের জন্য, মানে তোমাকে কে এর মান বের করতে হবে। কে এর মান যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে বলো? কে এর মান যদি আমরা বের করতে চাই কি করতে হবে? মূল বিন্দুতে কি বলছে? 30 ডিগ্রি কোণ, স্পর্শক, তাই না? তাহলে এখন তোমাকে ওই স্পর্শকের আগে কি বের করতে হবে? ঢাল বের করতে হবে। মানে তোমাকে কন্ডিশনটা এখানে বুঝতে হবে ভালো মতো। এই ঢালটা মানে ডিওয়াই বাই ডিএক্স এটা বের করতে হবে। মূল বিন্দুতে ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। ইকুয়াল টু কত লিখতে হবে? ট্যান প্লাস মাইনাস কত? 30 ডিগ্রি। যেহেতু এক্স অক্ষের সাথে বসে, এক্স অক্ষের ধনাত্মক বা ঋণাত্মক দিকের সাথে বলে নাই, এক্স অক্ষের সাথে যেহেতু বসে আমরা প্লাস মাইনাস নিব। প্রথম কাজ হচ্ছে তোমাকে এই যে ওয়াই যে ফাংশনটা দেওয়া আছে, আগে তোমাকে এটার অন্তরীকরণ করতে হবে। রেডি? ওয়াই এক্স ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে? এক্স ওয়ান মাইনাস এক্স, গুণ করে দিলে কত হয়? এক্স মাইনাস কে এক্স স্কোয়ার। তাহলে অতএব এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো ডিআই বাই ডিএক্স। তাহলে কত হয়? এখানে তো হচ্ছে কে থাকবে আর এখানে মাইনাস টু কে এক্স। এখন কি করবা? মূল বিন্দুতে অর্থাৎ বিন্দুতে জিরো জিরো বিন্দুতে তুমি এখন ডিওয়াই বাই ডিএক্সটা বের করো। ডিওয়াই বাই ডিএক্স যদি বের করো তাহলে কি করতে হবে বলো? মূল বিন্দু বসায় দাও। তাহলে করতে হচ্ছে বলো এ মাইনাস জিরো, অর্থাৎ ইকুয়াল টু কত? এ পাচ্ছ ডিওয়াই বাই ডিএক্স এর মান মূল বিন্দুতে। এখন তুমি কি করবা? এই যে ডিওয়াই বাই ডিএক্স যেটা আছে, এই যে আমরা যে ফর্মুলাটা লিখছি, অতএব ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত? ট্যান প্লাস মাইনাস কত? 30 ডিগ্রি, ট্যান থিটা। আর প্লাস মাইনাস সামনে নিয়ে আসো, ট্যান থার্টির মান কত? 1/√3। ঠিক আছে? সলিউশনে যেহেতু আছে কি পজিটিভ ভ্যালু, এই যে 1/√3, এই পজিটিভ ভ্যালু অ্যান্সারটা তোমার অপশনে যেটা থাকবে সেটা হবে। বুঝছো? তাহলে 1/√3 এটা হবে তোমার নির্ণয় অ্যান্সার। ওকে? তাহলে এই টাইপের ম্যাথ খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যদি আমরা হচ্ছে স্টার দেই 5 স্টার, আরো বেশি। বুঝছো? এই টাইপের ম্যাথগুলো অবশ্যই তোমাদের সলভ করতে হবে। আচ্ছা, এরপরে দেখো, এক নাম্বার সলিউশনটা আমরা দেখলাম, পরেরটায় আসো। এবার পরেরটা কি বলছে একটু খেয়াল করো। পরেরটা বলছে xy-4 ইকুয়াল টু 0, এটা একটা অধিবৃত্ত এবং এক্স অক্ষ আবার এক্স ইকুয়াল টু ওয়ান এবং এক্স ইকুয়াল টু ই রেখা দুইটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। আচ্ছা, এক্স ইকুয়াল টু ই, আর একটা বলছে এক্স ইকুয়াল টু ওয়ান। এক্স ইকুয়াল টু ই যেটা, এর ভ্যালুটা ওয়ানের চেয়ে বড়, এটা মাথায় রাখবা। ঠিক আছে? আমরা যদি একটু সলিউশনটা করি, খেয়াল করো কি হবে। দেখো, আমরা একটা ফিগার রাখি, একটা অধিবৃত্ত না, এদিকেও হতে পারে আবার কি এরকম হতে পারে। যেহেতু এক্স ইকুয়াল টু ওয়ান, এক্স ইকুয়াল টু ই, তাহলে প্রথম চতুর্ভাগে হবে এটা এক্স এক্স ড্যাশ। তাহলে কি হবে দেখো, এক্স ইকুয়াল টু ওয়ান, এক্স ইকুয়াল টু যদি ওয়ান এখানে হয়, এটা মনে করি সেটা, এটা হচ্ছে তোমার এক্স ইকুয়াল টু কত? এটা হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়ান রেখা। ঠিক আছে? এখানে আমি আর একটা রেখা নিচ্ছি, এই যে এখানে। হুম, এটা কি হবে? এটা আমি নিলাম এক্স ইকুয়াল টু কত? ই। তাহলে এই যে এক্স অক্ষে কে জিরো, এক্স অক্ষে কে জিরো বলো তো? ওয়াই জিরো না? আর এইখানে আরেকটা আমরা কি পাইছি যে এক্স ওয়াই ইকুয়াল টু কত? 4। ওয়াই ইকুয়াল টু কত হবে? 4/x। তার মানে আমরা হচ্ছে ওয়াই ইকুয়াল টু কত পেলাম? 4/x। তাহলে আমরা এটা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু 4/x, আর এটা ওয়াই ইকুয়াল টু 0। তো তুমি যদি এটা যদি y1 ধরো, y1 এটা কত? y2 ধরলো, তাহলে সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশনটা হবে কি বলো? অ্যান্সারটা কি হবে বলো? তাহলে আমরা যদি সীমাবদ্ধ ক্ষেত্রফলটা বের করতে চাই, ইন্টিগ্রেশন অফ লিমিট হবে কত? এই যে এক্স ইকুয়াল টু ওয়ান থেকে ই পর্যন্ত, ওয়ান থেকে ই,
তারপর কি হবে বলো, y1 মাইনাস y2। বক্ররেখা যদি উপরে থাকে তাহলে ওইটাকে আমরা সামনে দিই, ইন্টু কত হবে dx। এখন কি করবা, এই যে 1 থেকে y1 এর মান কত 4/x, আর y2 হচ্ছে তোমার 0, এটা dx। ঠিক আছে? তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কত হয় বলো, লন 4 তো আছে, তাহলে 4 লন x, আর 1 থেকে কত এখন কি করবা, এই যে 4 আপার লিমিট বসায় দাও, লন মাইনাস 4 লন 1। লন এর মান আমরা জানি 1, 4 ইন্টু 1, আর লন 1 এর মান কত 0, তার মানে এটা 0, অ্যান্সার কত হবে 4। তাহলে সীমাবদ্ধের ক্ষেত্রফলটা কত হবে বলো, সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল 4 একক। ঠিক আছে? তাহলে এই যে আমাদের যে অপশনটা আছে এখানে, এই যে 4, এটা হবে তোমার নির্ণয় অ্যান্সার। বুঝতে পারছি? তাহলে এখানে দুইটা যে এমসিকিউ ছিল, এই দুইটা এমসিকিউ তোমার 1 নাম্বারটা ছিল তোমার ডিফারেন্সিয়েশন থেকে, 2 নাম্বারটা হচ্ছে কি ইন্টিগ্রেশন থেকে। তাহলে বুঝতে পারছো দুইটা? এই টাইপের ম্যাথ তোমরা অবশ্যই সলভ করবা, কারণ এই টাইপের এমসিকিউ গুলা সচরাচর অ্যাডমিশন এক্সামে